আসসালামু আলাইকুম, ডাক্তার মামুনুর রশিদ মামুন সাথে আছি। আজকে কথা বলবো, যদি মুখে মেস্তা হয় তাহলে আপনি কি করবেন। মেস্তার যে কারণগুলো সেটা আপনাদেরকে আগে জানতে হবে। যদি দেখেন যে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির কারণে মেস্তা হয়েছে, যেই মানুষগুলো বা যেই মা বোনেরা দীর্ঘ সময় রোদের মধ্যে হাঁটাচলা করে কাজ করে তাদের অনেক সময় মেস্তা হয়ে থাকে। আবার দেখা যায় যে গর্ভাবস্থার পরেই তাদের মেস্তার প্রবণতাটা বেশি দেখা যায়। এই ক্ষেত্রে কোন হোমিওপ্যাথি মেডিসিন গুলো গুরুত্বপূর্ণ আর এটা দিলেই খুব দ্রুত আরোগ্য করবে, সেটা নিয়ে আজকে কথা বলবো। যদি মা বোনদের গর্ভাবস্থার পরে দেখা যায় যে মুখের মেস্তার পরিমাণটা বেড়ে যাচ্ছে, কালো অংশটা বাড়তেছে বা বাদামি হচ্ছে, তাহলে ছিপিয়া 200 মেডিসিনটি ব্যবহার হবে। ছিপিয়া 200 এই মেডিসিনটি সেবন করতে হবে। বিস্তারিত নিয়ম যদি আপনারা কমেন্ট বক্সে লিখেন অথবা আমাকে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে, তাহলে আপনাকে আমি এই নিয়ম সব বলবো। এবং আপনি এই মেডিসিনটি কোথায় পাবেন সেটাও আমি এর লিঙ্ক নিচে দিয়ে দিব, এখানে আপনি অর্ডার করতে পারবেন। আমার কাছ থেকে নিতে গেলে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, তাহলে আপনি নিতে পারবেন। আরেকটা মেডিসিন রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মেস্তার দাগকে দ্রুত সময়ের মধ্যে উঠে ফেলে, সেটা হচ্ছে বারবেরিস একুইফোলিয়াম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারবেরিস একুইফোলিয়াম মাদার টিংচার। এই ওষুধটি 1 শিশি বা 4 বা 5 ml পরিমাণ 40-45 গ্রাম গ্লিসারিনের সাথে মিশিয়ে মুখের যে জায়গাগুলোতে আপনার মেস্তা থাকবে সেই জায়গাতে ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন যে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে মেস্তাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটা হচ্ছে একদম ন্যাচারাল ফ্রেশ চিকিৎসা, কোনো সাইড ইফেক্ট, কোনো ক্ষতি কিচ্ছু হবে না। এবং এই বারবেরিস একুইফোলিয়াম মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার আপনি খাইতে পারবেন রেগুলার। ইনশাল্লাহ এতে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার মুখ ফর্সা সুন্দর হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।